আমাদেরকে আবেদনের সুযোগ করে দেওয়া লাগবে, নাহলে আমরা এই সমস্ত ডকুমেন্টকে অন্তর্ভুক্ত করতে হবে, নাহলে আমরা তারপরে কঠোর থেকে কঠোর আমাদের যে সকল ভাইরা বিগত 15 জুন পুলিশের গ্রেনেড হামলায় এবং আক্রমণে আহত হয়েছে, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বাস্তবায়ন করা হোক, বাস্তবায়ন করা এটা আমাদের অত্যন্ত প্রত্যাশা এবং নাহলে আমরা তীব্র আচ্ছা, আমরা দেখেছি এর আগেও আপনারা এইখানে আসছেন, আন্দোলন করছেন, সেই পুলিশের সাথে আপনাদের অবশ্যই ধাক্কা থাকি এবং কি হচ্ছে সেই আপনাদের কি কোনো আশ্বাস দেয়নি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কি আপনাদের কোনো আশ্বাস দেয় নাই? আমরা বিগত আমাদের সব কয়টা আমরা 2023 সাল থেকে 2025 সালে আমরা প্রতিটা কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে উদযাপন করেছি, কিন্তু বিগত 15 জুন আমাদের যে প্রোগ্রামটা ছিল, আমরা আমাদের গভর্নমেন্ট টু সচিবালয় ছিল, এটা সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে অতর্কিতভাবে আমাদের উপর আমি একটা প্রশ্ন করি, আপনারা তো 17তম নিবন্ধিত, তাই না? আপনারা যে 15 তারিখে আন্দোলন করতে আসলে সেখানে 12তম নিবন্ধনকারীরা আপনাদের সাথে আসছিল, আপনাদেরটা আইনযুক্ত আসছিল 12তমরা আর আপনারা 17তম, দুইটা একসাথে আন্দোলন করাতে পুলিশ শেষমা আপনাদের পরে লাঠিচার্জ করছিল। না ওই কেন করেন, অবশ্যই যৌক্তিক, কিন্তু 12তম আর 17তম আমরা একসাথে, আপনার প্রশ্নটা সম্পূর্ণ ভুল। 12তম 17তম আমরা একসাথে আন্দোলন করিনি, 12তমরা বিচ্ছিন্নভাবে আলাদাভাবে ব্যানার করে, যেভাবে এখন একটা প্রোগ্রাম করতেছে আমরা ব্যানার নিয়ে, এই 12তম এভাবে আলাদা ব্যানার নিয়ে প্রোগ্রাম করি। আমাদের প্রোগ্রাম ছিল সম্পূর্ণ আলাদাভাবে এবং ভিন্নভাবে আমরা আন্দোলন করি, কিন্তু আমাদের প্রোগ্রামেই কমপ্লিটলি পুলিশ বেদরক আমাদেরকে এবং 10টা গ্রেনেড আমাদের অনেক পাই, আমাদের শ্রমিক ভাই এখনো কয়েকজন আসছে, অসংখ্য ভাই এখানে আসে, হাসপাতালে আসলে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এখনো পর্যন্ত একটা সুস্পষ্ট আশ্বস্ত করেনি। আমরা কমপ্লিটলি আমাদের শিক্ষা সচিবদের পরিবর্তন তার কোনো আন্দোলনে মানে ব্যবহার করে আপনাদের কি 12তমদের সাথে কোনো লিঙ্ক আপনাদের নেই? 17তম আর 12তম কোনো লিঙ্ক নাই? 12তমদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে সেটা ওরা যোগ্যতাবাদ আন্দোলন করছে, ওদের ন্যায্য দাবি নেই। 12তমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা 17তম 739 জন যারা বিগত 5ম গণবিজ্ঞপ্তিতে আমাদেরকে আবেদন বঞ্চিত করা হয়েছে, 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদেরকে আবেদন করা হয়েছে, আমরা স্বতন্ত্রভাবে এবং ইউনিক স্টাইলে আমাদের স্বতন্ত্র দাবি নিয়ে 739 জনের আমাদের যে ন্যায্য দাবি এটা সবাইকে আমরা আন্দোলন করছি, আর ওদের আন্দোলন ওরা করছি। আগে যারা এনটিআরসি নিবন্ধন পরীক্ষায় পাশ করেছে তারা অনেকবার গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েছে, কিন্তু আমরা 17তম যারা আছি তারা আমরা একবারের জন্য কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাইনি। অথচ 2020 সাল থেকে যে করোনা শুরু হয়, করোনার প্রকৃত ভুক্তভোগী হচ্ছি আমরা। আমাদের করোনাকালীন তৎকালীন সরকার যে 39 মাসের ছাড় দিয়েছিল আমাদেরকে সেটি থেকেও বঞ্চিত করা হয়েছে। আমাদের সনদের মেয়াদ আছে, যদি আমাদেরকে করোনাকালীন সেই 39 মাসের ছাড় দেওয়া হইতো তাহলে আমরা সবাই আবেদন করতে পেতাম এবং আমরা কেউ আবেদন থেকে বঞ্চিত হতাম না। এখানে আমাদের ওপরে এনটিআরসি একটা জুলুম করেছে, আমরা হচ্ছি করোনার প্রকৃত ভুক্তভোগী, তারপরেও আমরা করোনার এই ছাড় পাইনি।